হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতাস ইউনিভার্স কম্পিটিটিভ একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তোমরা জানো যে আমার চ্যানেলটা WBCS প্রিপারেশনের জন্য স্পেশালিস্ট, এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কিন্তু আমরা ক্লাস করিয়ে থাকি। আর আমার ইনস্টিটিউটে জয়েন করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো। তো আজকে যে ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, কারণ এই যে আমার বইটা নিয়ে আলোচনা করব, সেই বইটা হচ্ছে গিয়ে একটা বলা যেতে পারে যে ইন্ডিয়ান পলিটি যেটা আছে, যেটা অল ওভার আমাদের সব ধরনের এক্সামিনেশনে কাজে লাগে, কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে। WBCS এর জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, সেটার জন্য যেটা ইন্ডিয়ান পলিটি যেটা পার্টটা রয়েছে সেটা আমরা কভার করি এই বইটা থেকে। এটা হচ্ছে লক্ষ্মীকান্তের বই ইন্ডিয়ান পলিটি। ওকে, তো এবার এই বইটা অনেকটা ভাস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। এত মোটা বই কভার করার কোনো দরকারই নেই, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেসের জন্য। যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট আছো তাদের কিন্তু থরলি এই বইটা পড়তেই হবে, আমি বারবার বলছি, এটা থেকে কিন্তু কিছুই বাদ দেওয়া যাবে না। কিন্তু যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এত কিছু কমপ্লিটলি পড়ার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করেছি, যাতে একটু প্রিসাইজলি তোমরা স্মার্ট ওয়ার্ক করে তোমাদের ডিজায়ার্ড নাম্বার তোমরা পেতে পারো। তো তোমরা আজকে যে কন্টেন্টসগুলো আছে সেখান থেকে আমরা আলোচনা করবো যে কী কী বিষয় আমাদের WBCS এর জন্য এই বইটা থেকে কভার করতেই হবে, এবং কিছু কিছু জিনিস আমরা যেটা বাদ দিলেও কিন্তু পারবো। এবং এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন WBCS এর জন্য প্রিপারেশন নেব, কোনটা আমাদের পড়তে হবে, তার সাথে সাথে আমাদের জানতে হবে যে কোনটা আমাদের ছাড়তে হবে। হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা আমার কাছে 5th এডিশন রয়েছে, যাদের কাছে নতুন বই রয়েছে কোনো প্রবলেম নেই, একই রকম থাকে। তাহলে আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি, প্রথমে দেখো আমি কন্টেন্টে চলে গেছি। কন্টেন্ট থেকে আমরা কিন্তু দেখবো যে কী কী আমাদের পড়তেই হবে। যেমন এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, কোম্পানি রুল 1773 থেকে 1858, ক্রাউন রুল, এইটা কিন্তু আমাদের একটা হিস্টোরিক্যাল পার্ট। যারা যারা এটা কমপ্লিট করতেই হবে, কারণ এটা একটা হিস্টোরিক্যাল পার্ট রয়েছে পলিটির, ইন্ডিয়ান পলিটির। এবং এটা কভার করার সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা হিস্টোরির ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, এবং এর সাথে সাথে যেটা তোমরা হিস্ট্রিতেও পড়েছো। ঠিক আছে, আমরা দেখে নিই কী আছে ব্যাপারটা। দেখো, এই যে রয়েছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে কোম্পানি রুল রেগুলেটিং অ্যাক্ট, এটা কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা আসছে এবং হিস্ট্রিটাও কিন্তু কভার করছে। তো এটা অবশ্যই তোমরা কিন্তু লাইন টু লাইন মার্ক করে পড়বে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। ঠিক আছে, সালগুলো ভালো করে দেখে নেবে, এবং অবশ্যই ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে। তো আবার আমরা চলে যাব কন্টেন্টে। আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু একদমই বাদ দেবো না, যাই করি না কেন, ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু আমাদের করতেই হবে। চলো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু করতে হবে, এটা আমাদের একটা ফার্স্ট জায়গা যেটা আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন। মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে দেখো কী কী পার্ট রয়েছে: ডিমান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কমিটিজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এনাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ক্রিটিসিজম অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইম্পর্টেন্ট ফ্যাক্টস। তো এইটার মধ্যে আমরা যদি চাই তো এই চ্যাপ্টারটা বাদ দিতেও পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু কিছু কিছু ফ্যাক্টস যেটা আছে, একদমই নমিনাল যে ফ্যাক্টসগুলো রয়েছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার্স কারা ছিল, ড্রাফটিং কমিটির কারা কারা মেম্বার্স ছিল, চেয়ারম্যান কে ছিল, এগুলো আমাদের একটু কিন্তু টাচ করে বেরিয়ে যেতে হবে, এছাড়া আমরা এটাকে বাদ দিতে পারি। ওকে, পরেরটা হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, ভেরি ইম্পর্টেন্ট। সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে কিন্তু আমাদের অ্যাটলিস্ট এই পার্টটা কিন্তু আমাদের করতেই হবে, বলে দিই। দেখো, এই যে সেলিয়েন্ট ফিচার্সের মধ্যে কিন্তু আমাদের প্রিলিমসের জন্য মানে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কারণ সেলিয়েন্ট ফিচার্সের মধ্যে আমাদের সাবজেক্টস আমরা পেয়ে যাব। তারপরে তোমাদের যে আমাদের যে একদম বেস যেটা আছে, আমাদের যে কনস্টিটিউশনের যে বেস যেটা আছে, সেটা কিন্তু আমরা এখান থেকেই পাবো। তো প্রিলিমসের জন্য এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, মেন্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা কভার করলে প্রিলিমসের আমার মনে হয় 5 নম্বর থেকে 6 নম্বর কিন্তু এই চ্যাপ্টার থেকেই আসে। কারণ দেখো, এখানে তোমাদের এই ফার্স্ট পার্টটাতেই তোমরা দেখতে পাচ্ছ অ্যামেন্ডমেন্টস রয়েছে থেকে শুরু করে, তারপরে তোমাদের যেটা আমাদের বেসিক পার্টগুলো রয়েছে, যে সেলিয়েন্ট ফিচার্স কনস্টিটিউশনটা আমাদের যে বেসিক পার্টগুলো রয়েছে, যে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, তারপরে কোথা থেকে আমাদের কনস্টিটিউশনের যে পার্টগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে, রিজিডিটি, ফ্লেক্সিবিলিটি, ফেডারেল সিস্টেম থেকে শুরু করে ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, এটা একটা মানে জিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, এখান থেকে দেখো আর্টিকেলস থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে কিন্তু পাচ্ছ। ঠিক আছে, এটা অবশ্যই লাইন টু লাইন তোমরা পড়বে, এটাকে কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস একদম জিস্ট, তোমাদের কনস্টিটিউশনে যে একদম জিস্টটা তোমরা যদি পড়তে পারো তাহলে এখানে কিন্তু তোমাদের জিস্টটা রয়েছে। তো এই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা কিন্তু পড়েই নেবে, একদম বাদ দেবে না। এবং এইখানে একটা কলম তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে কলমটা রয়েছে, সাবজেক্টসগুলো যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের এই কলমটা কিন্তু আমাদের কভার করতে হবে। ঠিক আছে,
তো এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ম্যাটার কোন কোন আর্টিকেলে রয়েছে, কোন কোন চ্যাপ্টারে রয়েছে, এগুলো কিন্তু আমাদের অবশ্যই 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 করতে হবে। তো ঠিক আছে, এবার এই যে এই কলামগুলো রয়েছে এটা কিন্তু আমাদের বাদ দিলে চলবে না, এবং এটা আমাদের থরলি পড়তে হবে। প্রিলিমসের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্কিডিউলস এখানে রয়েছে, স্কিডিউলসগুলো কিন্তু বাদ দিলে যাবে না, একদম বাদ দেওয়া যাবে না। তো আর এছাড়া যে এই চ্যাপ্টারটা পুরোপুরি সেলিন ফিচার্সটা কিন্তু পুরোপুরি ভালো করে থরলি আমাদের পড়তে হবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা চলে যাবে সেটা হচ্ছে কি প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। ভেরি ইম্পর্টেন্ট, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। আমাদের কিন্তু এই প্রিয়াম্বল যেটা আছে, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট, এইটা কিন্তু আমাদের পুরো থরলি আমাদের মুখস্থ করে ফেলতে হবে, একদম তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা আমাদের একদম মাথাতেই রাখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যেখানে পড়ো স্টাডি টেবিলের ওখানে এই জিনিসটা লিখে বা প্রিন্ট আউট বার করে সামনে রেখে দাও এবং রোজ সেটাকে দেখো এবং পড়ো, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের ওভারঅল কিন্তু কনস্টিটিউশনটা জানতে গেলে প্রিয়াম্বল হচ্ছে কি একটা মুখপাত্র, এবং প্রিয়াম্বল না জানলে কিন্তু, প্রিয়াম্বল সম্পর্কে একটা সম্যক ধারণা না থাকলে কিন্তু তোমাদের কনস্টিটিউশনটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। এবং প্রিয়াম্বলটাকেই কিন্তু আমরা ইলাবোরেট করে পরবর্তীকালের যে ক্লাসগুলো আমরা আছে সেটা কিন্তু আমরা করি, এবং পরবর্তীকালে চ্যাপ্টার্সগুলো কিন্তু প্রিয়াম্বলটাকেই আমরা ইলাবোরেট করি, ঠিক আছে? তো অবশ্যই প্রিয়াম্বলটাকে পড়বে, এই চ্যাপ্টারটাকে বাদ দেবে না। এবং এখান থেকে এই কিছু কিছু জিনিস তোমরা বাদ দিতে পারো, জাস্ট বেসিকগুলো জেনে নেবে যে আমাদের যে ওয়ার্ডগুলো যে মানেগুলো আছে, যেমন সোভারেন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, এগুলো যেগুলো ব্যাপারগুলো রয়েছে, এই যে এই ব্যাপারগুলো যেগুলো কি ব্যাপারে জাস্ট একবার থরলি রিডিং পড়ে যাবে, আর এছাড়া সেরকম মুখস্থ করার বিষয় কিছু নেই, ঠিক আছে? এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রিয়াম্বলটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা যাচ্ছে 5 নম্বর চ্যাপ্টার, ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ। এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের ইউনিয়ন অফ দ্য স্টেটসকে মানে ব্যাপারটা কি, ইউনিয়ন আর আমাদের যে প্রত্যেকটা আর্টিকেলে যে স্টেট ডেফিনেশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে পাবো। আর এছাড়া এখান থেকে জাস্ট একবার রিডিং পড়ো, এখানে আর সেরকম কিছু নেই ইউনিয়ন টেরিটরির মধ্যে। আচ্ছা, কিছু কমিশন আর কমিটি আছে, সেটা কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে, যেমন ধর কমিশন, জেভিপি কমিটি, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ফেজাল আলী কমিশন, কমিটিগুলো কিন্তু অল ওভার আমাদের খুব ভালো করেই পড়তে হবে। প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট না হলেও মেন্সের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে প্রিলিমসেও আসে, ঠিক আছে? এরপর যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে কি সিটিজেনশিপ, ঠিক আছে? সিটিজেনশিপটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ সিটিজেনশিপের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো আর্টিকেল আমাদের মাথায় রাখতে হবে, যেমন ফার্স্টেই দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে কনস্টিটিউশনাল প্রভিশনসের মধ্যে। এছাড়া সিটিজেনশিপ কিছু অ্যাক্ট আছে, অ্যাক্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আর এখান থেকে সেরকমভাবে কিছু না পড়লেও হবে, মেন্সের জন্য একটু থরলি পড়বে, প্রিলিমসের জন্য কিন্তু অতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়। আর এছাড়া এইখান থেকে আমরা এগুলো বাদ দিতেও পারি, ঠিক আছে? আমরা অতটা পড়ার দরকার নেই। কিন্তু এখানে একটা চলে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আমাদের থরলি পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এই দুটো চ্যাপ্টার আমরা বাদ দিতে পারবো না, একদম থরলি কিন্তু আমাদের পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর 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 প্রশ্ন আসে, প্রিলিমসে তো আসেই, মেন্সেও কিন্তু আসে, এবং এটার কিন্তু বেসিক জিনিসটা আমাদের ক্লিয়ার করতেই হবে, তাছাড়া কিন্তু আমাদের কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে? যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি প্রত্যেকটা এই যে এই বইটা থেকে, লক্ষ্মীকান্তের বইটা থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম থরলি তোমাদের বুঝিয়ে ক্লাস করাবো। এছাড়া অবশ্যই আমার অফলাইন অনলাইন ক্লাসেস রয়েছে, তোমরা জয়েন করতেই পারো, ঠিক আছে? আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমাদের পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে আশা করি, চেষ্টা করি আমি যাতে একদম প্রাঞ্জল ভাষায় তোমাদেরকে বোঝাতে পারি। তো সেই জায়গাটা থেকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার একটা উদ্দীপনা আমার মধ্যে থাকে। তো ঠিক আছে, আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস যেটা বললাম যে এই পার্টটা কিন্তু আমাদের কমপ্লিটলি করতে হবে, একটাকেও বাদ দেওয়া যাবে না। ফিচার্স থেকে শুরু করে আমাদের যেখানে দেখো কলামসগুলো দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল রাইটস, মানে এই কলমটা ভালো করে একবার দেখে নিলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, যে ফান্ডামেন্টাল রাইটস অ্যাট এ গ্লান্স, ঠিক আছে? এটা একবার ভালো করে দেখে নেবে। তো এছাড়া এই চ্যাপ্টারটা থেকে একদমই কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আমাদের পুরোটাই কিন্তু থরলি পড়তে হবে, একটাও কিছু বাদ দেওয়া যাবে না ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু জিনিস যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো যতটা সম্ভব সাহায্য করার। আচ্ছা, এখানে যেটা ভেরি ইম্পর্টেন্টের মধ্যে রিডস কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পড়ে, রিডসটা তোমরা কিন্তু কমপ্লিট করে পড়বে। আচ্ছা, এরপরে যেটা আমরা যাবো যে আর্টিকেলসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ফান্ডামেন্টাল রাইটসে কিন্তু আর্টিকেলস থেকে প্রচুর প্রশ্ন আসে, আর্টিকেলস, স্কেডিউল, প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের বাদ দিলে চলবে না। আর এছাড়া বিভিন্ন কমিটিসগুলো আছে সেটা কিন্তু আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপরে 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটার থেকে আর্টিকেলগুলোই মোটামুটি আসে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যে গান্ধীন প্রিন্সিপালসগুলো আছে, সোশ্যালিস্ট প্রিন্সিপালসগুলো আছে, সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আর এছাড়া যেটা আমাদের হবে, এই ডিরেক্টিভ প্রিন্সিপালস থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না হলেও আমাদের এই কলামটা আমাকে করতে হবে,
ঠিক আছে। এই যে সাবজেক্ট ম্যাটারগুলো আছে, এই আর্টিকেলগুলো কিন্তু আর্টিকেলগুলো তোমাদের একদম পড়তেই হবে। একটা জায়গায় লিখে রেখে আর্টিকেল, সাবজেক্ট, স্কেডিউলসগুলো এটা কিন্তু একটা জায়গায় লিখে রাখো, লিখে রেখে কিন্তু মুখস্থ করে ফেলো। ওকে, আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিসও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কিন্তু ছোট্ট একটা চ্যাপ্টার, কোনো প্রবলেম নেই, সেটা আমাদের ভালো করে পড়ে নিতে হবে। আচ্ছা, অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে 42টা ভেরি ইম্পর্টেন্ট। আর এছাড়া আর কিছু কিছু অ্যামেন্ডমেন্টসগুলো আছে যেগুলো আর্টিকেল, কোন সাল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ছোটো একটা চ্যাপ্টার, এটাকে একবার পড়ে নিও। আচ্ছা, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে আমাদের অতটা কিছু ইম্পর্টেন্ট না, তবে এই যে এই কলামগুলো আছে, কলামগুলো কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা পার্ট 2তে যেটা হবে, পার্ট 2-র মধ্যে পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, সেন্টার স্টেট রিলেশন, ইন্টারস্টেট রিলেশন, ইমার্জেন্সি প্রভিশন, এইগুলো কিন্তু একটু একটু করে রিডিং পড়ে যেতে হবে। পার্লামেন্টারি সিস্টেম থেকে আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, অনেকটা বড় চ্যাপ্টার এবং আমাদের কিন্তু কভার করতেই হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমাদের একটু রিডিং পড়ে নিলেও হবে, পুরোটা না পড়লেও হবে, কিন্তু ফেডারেল সিস্টেমটা কিন্তু আমাদের কমপ্লিটলি করতে হবে। ঠিক আছে, ফেডারেল সিস্টেম আমাদের কিন্তু একদম প্রথমে লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে এবং মুখস্থ না করলেও আমাদের বেসিক স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট করে জানতে হবে। সেন্টার স্টেট রিলেশনশিপ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তোমরা ভালোভাবে এটা একটু দেখে নিও। ওকে, আচ্ছা, এটা একটু বড় চ্যাপ্টার আছে। এই যে কলামগুলো আছে, এইটা প্রথমেই কলামগুলো দেখবে, কলামগুলো দেখলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, অনেক জিনিসগুলো তোমরা বুঝতে পারবে, আর্টিকেলগুলো ভালো করে পড়ে নেবে। ওকে, আচ্ছা, ইন্টারস্টেট রিলেশনও ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেলসগুলো বারবার বলছি, আর্টিকেলসগুলো খুব ভালো করে পড়বে। আর সাবজেক্ট ম্যাটারগুলো দেখবে যে আর্টিকেলসে কী কী সাবজেক্ট ম্যাটার রয়েছে। এমার্জেন্সি প্রভিশনসও পুরো চ্যাপ্টারটা পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কী কী এমার্জেন্সি হয়, কবে কবে হয়েছিল, কোন কোন আর্টিকেলে রয়েছে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট। এ দেখো, এইখান থেকে যেটা বলছে যে পার্ট 3-তে যেটা রয়েছে, ঠিক আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সেন্ট্রাল কাউন্সিলস অফ মিনিস্টার্স, ক্যাবিনেট কমিটিস, পার্লামেন্ট, পার্লামেন্টারি কমিটিস, পার্লামেন্টারি ফোরামস, পার্লামেন্টারি গ্রুপ, সুপ্রিম কোর্ট, জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এইটার মধ্যে আমাদের সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি প্রেসিডেন্ট আমাদের করতেই হবে। ঠিক আছে, প্রেসিডেন্ট আমাদের বাদ দিলে চলবে না, মানে সব কিছু আমাদের প্রেসিডেন্সের ইলেকশন থেকে শুরু করে, ইমপিচমেন্ট থেকে শুরু করে, কতগুলো আর্টিকেলস, কোন কোন আর্টিকেলস, কী কী পাওয়ার্স, এভরিথিং প্রেসিডেন্টটা কিন্তু আমাদের থরলি পড়তে হবে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট যেটা আছে সেটাও আমাদের মোটামুটি পড়তে হবে, আমাদের জাস্ট ভাইস প্রেসিডেন্ট অতটা ইম্পর্টেন্ট না, প্রেসিডেন্টটা কিন্তু আমাদের পড়তে হবে। প্রাইম মিনিস্টার মোস্ট ইম্পর্টেন্ট, সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স জাস্ট একবার রিডিং পড়ে নেবে, ক্যাবিনেট কমিটিজ মোস্ট ইম্পর্টেন্ট, পার্লামেন্ট অনেকটা বড় চ্যাপ্টার, পার্লামেন্ট কিন্তু আমাদের থরলি পড়তে হবে, পার্লামেন্টারি কমিটিজ একটু একটু পড়ে নেবে, কোনো খুব থরলি পড়ার প্রয়োজনীয়তা নেই, পার্লামেন্টারি ফোরামস অতটা দরকার নেই, গ্রুপও দরকার নেই অতটা, মানে অ্যাজ ইন মানে আমাদের বাদ দিলেও খুব একটা প্রবলেম হবে না, সেই রকম হিসাবেই বলছি, একদমই দরকার নেই বলবো না। যারা পুরো বইটা পড়তে পারছো তাদের তো খুবই ভালো, কিন্তু আমাদের যাদের পুরো বইটা পড়ার, অনেকের পলিটি ভালো লাগে না, তো যাদের পুরো বইটা পড়ার ইচ্ছা নেই তাদের জন্য এই কিন্তু একটা সাজেস্টিভ ভিডিও এটা। ওকে, আচ্ছা, এরপর যেটা বলবো সুপ্রিম কোর্ট আমাদের পুরো পড়তে হবে, অনেক প্রশ্ন আসে, আমাদের জুডিশিয়াল সিস্টেমটা কিন্তু জানার জন্য সুপ্রিম কোর্ট ভালো করে পড়তে হবে, জুডিশিয়াল রিভিউ মোটামুটি খুব ভালো করে পড়তে হবে, জুডিশিয়াল অ্যাক্টিভিজম একটু জাস্ট রিডিং দিয়ে রেখো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটাও অতটা ইম্পর্টেন্ট নয় WBCS এর পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, আর এছাড়া মোটামুটি আমাদের যেই চ্যাপ্টার আমরা যেগুলো দেখলাম এই ভিডিওতে, আমরা দেখলাম যে মোটামুটি এই বইটার মধ্যে থেকে আমাদের কিন্তু 60% কভার করলে আমাদের কিন্তু WBCS এর পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের মোটামুটি কভার হয়ে যাবে, 60% মোটামুটি করলে। তো অবশ্যই আমাদের এই পুরো বইটা যারা পড়তে পারছো তাদের কিন্তু বলবো যে খুবই ভালো পড়ো, তোমরা ভালো করে পড়ো, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো জানানোর। আর এছাড়া যে লাস্টের দিকে যেগুলো রয়েছে ইলেকশনস থেকে শুরু করে অ্যান্টি ডিফেকশন ল, ভেরি ইম্পর্টেন্ট, তো এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, 72-73খানা চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারগুলো সবগুলো তো পড়া সম্ভব হয়ে ওঠে না, তো কিন্তু যেগুলোই মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের পড়তেই হবে। তো এইগুলো আমাদের যে লাস্টের দিকে যাচ্ছে সেগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তো তাও তোমরা একবার বারবার করে বলছি যে যারা পুরোটা পড়তে তাদের কোনো অসুবিধা নেই, স্বচ্ছন্দ বোধ করছো, তাদেরকে বলবো যে পুরোটা থরলি পড়ো, এই বইটা খুবই ভালো বই, এই বইটার বাইরে কিন্তু ইন্ডিয়ান পলিটির কিচ্ছু নেই, এই বইটা যদি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারো ইন্ডিয়ান পলিটি পুরো সর্ট আউট। তো আর যারা পড়তে চাইছো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে এইরকমই আরও অনেক বইয়ের রিভিউ বা সাজেস্টিভ ভিডিও চাও কিনা, যে কোনটা কোনটা আমরা পড়বো, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো এরকম প্রত্যেকটা বই নিয়ে কিন্তু আলোচনা করার, যেখানে আমাদের এই বইগুলোকে বলা হয় যে সিভিল সার্ভিসেসের বাইবেল, যেমন ইন্ডিয়ান পলিটি হয়ে গেল লক্ষ্মীকান্তের, এছাড়া তোমাদের রয়েছে যেটা মাজিদ হোসেনের জিওগ্রাফি রয়েছে, কৃষ্ণা রেড্ডির হিস্ট্রি রয়েছে, পুনমদালাল ধাইয়াও আছে, তো বিভিন্ন বইগুলো থেকে আমাদের কিন্তু জানতে হবে, বাজার চলতি নোটসের থেকে আমাদের যদি আমরা এই বইগুলো পড়ে নিজের নোটস তৈরি করি অনেকটা ফ্রুটফুল কিন্তু আমরা রেজাল্ট পাবো। তো অবশ্যই তোমরা আমাকে জানাও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, হেল্পফুল হচ্ছে কি না, আর অবশ্যই কমেন্টে জানাও যে কী ধরনের ভিডিও চাইছো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এরকম আরও অনেক অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।